মাছ মাংস খেতে খেতে যখন মুখে কোনো কিছুই আর রুচি থাকে না, তখন মুসুরির ডাল দিয়ে এরকম একটা রেসিপি করে নিতে পারেন। এই রেসিপিটা করতে সময়ও খুবই কম লাগবে এবং খেতেও হয়েছিল ভীষণ মজাদার। আপনি ভাত, রুটি, পরাটা যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মুসুরির ডাল দিয়ে এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম। মুসুরির ডাল দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে মুসুরির ডাল। এখানে আমি ১ কাপ পরিমাণে মুসুরির ডাল নিয়েছি আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যানে ডালগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ কাপ পরিমাণে পানি। স্বাদমতো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেব। শেষের দিকে কিছু আমি রসুনও দিয়ে দিলাম, আস্ত রসুন সিদ্ধর ভিতরে। পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। ৩ থেকে ৪ মিনিট পরেই দেখুন ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই ডাল সিদ্ধ হতে তেমন সময় লাগে না। ডালগুলোও সিদ্ধ হয়েছে, সাথে রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি স্প্যাচুলার এর সাহায্যে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে নেব। সম্পূর্ণ পানি আমার শুকিয়ে গেলে নামিয়ে রেখে তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে দিয়েছি আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখানে প্রায় ৮ থেকে ১০ টার মতো হবে। শুকনো মরিচগুলো খুব ভালো করে আমি তেলে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের ২ টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। সরিষার তেল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। এজন্য সরিষার তেল দিয়েই সম্পূর্ণ কাজটা করছি। সবকিছু মানে ভাজা দরকারে আমি সব সরিষার তেলটাই ব্যবহার করলাম। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন তেল ঝরিয়ে এই পুরো পেঁয়াজগুলোই আমি তুলে নিলাম। অন্যদিকে বাকি তেলের মধ্যে আমি কিছু ছোট চিংড়ি দিয়ে দিলাম। বাজার থেকে এই চিংড়িগুলো কিনে ভালো করে ধুয়ে কিন্তু আমি তেলে সংরক্ষণ করি বয়াম ভরে। সেখান থেকে কিছুটা পরিমাণে চিংড়ি আমি নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপরে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা চিংড়িও তেলে একটু ফ্রাই করে নিতে পারেন। লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। এতে করে কিন্তু শুকনো মরিচগুলো ভাঙতে সুবিধা হবে। লবণ দিয়ে ভেঙে দেখবেন একদম মিহি হয়ে যাবে। এরপরে পেঁয়াজ, মরিচ আর লবণ একসাথে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি চিংড়িগুলো ভেঙে নেব। তার জন্য আমি একটু সরিষার তেল দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে যদি আপনি পেঁয়াজ, মরিচ সবকিছু ভালো করে মাখান তাহলে দেখবেন হাত জ্বালা পোড়াটাও অনেক অংশেই কমে যাবে। তারপরে হচ্ছে মাছগুলো আমি ভেঙে নিলাম। যেহেতু মাছগুলো খুবই মুচমুচে ছিল, হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে গিয়েছিল। এরপরে সিদ্ধ করে রাখা সেই ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে সবকিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি আর একটু সামান্য সরিষার তেল দিয়ে আলতো করে একটু মাখিয়ে নেব। সরিষার তেল এবং ধনেপাতার একটা সুন্দর স্মেল পাওয়া যাবে লাস্টের দিকে যদি আপনি এই উপকরণগুলো দিয়ে মাখানোর চেষ্টা করেন তাহলে দেখবেন ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও হবে অনেক মজাদার। হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার ডাল দিয়ে একটা মজার রেসিপি। ঝটপট এবং খুবই সহজ। সকালে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথেও খেতে পারবেন। আবার যেকোনো সময়ে কিন্তু এই রেসিপিটা আপনি রাখতে পারেন। খুবই লোভনীয় এবং আকর্ষণীয়, আপনি দেখেই বুঝতে পারছেন। খেতেও হয়েছিল দারুণ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।